যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ৫,০০০ বছর আগে অর্জুনকে বলা এই বাণী আজও আমাদের কানে অনুরণিত হয়। কিন্তু কেন পরমেশ্বর ভগবানকে নিজের ধাম ত্যাগ করে এই ধূলিকণাময় পৃথিবীতে আসতে হলো? তিনি কি চাইলেই এক নিমেষে সব পাপ মুছে দিতে পারতেন না? তবে কেন এই নরনীলা? আজকের ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের অবতার গ্রহণের গভীর আধ্যাত্মিক এবং তাত্ত্বিক কারণগুলো বিশ্লেষণ করব। নমস্কার বন্ধুরা, আমি নীল আর আপনি দেখছেন নীলস মাইথোলজি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওগুলো তৈরি করতে আমার অনেকটাই কষ্ট এবং পরিশ্রম হয়, তাই আপনাদেরকে অনুরোধ করব একটি করে লাইক করে দিন। এটা আমাকে অনুপ্রেরণা যোগাবে হিন্দু সনাতন ধর্মের বহু কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শাস্ত্রমতে অবতার মানে হলো যিনি ওপর থেকে নিচে অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণের আগমনের পেছনে তিনটি প্রধান উদ্দেশ্য ছিল, যা তিনি নিজেই গীতায় উল্লেখ করেছেন। পরিত্রাণায় সাধুনাম অর্থাৎ ভক্তদের রক্ষা করা, বিনাশায় চ দুষ্কৃতাম অর্থাৎ দুরাচারীদের বিনাশ করা, ধর্ম সংস্থাপনার্থায় অর্থাৎ সমাজে ধর্মের প্রকৃত অর্থ পুনরায় প্রতিষ্ঠা করা। সেই সময় পৃথিবী আসরিক শক্তিতে ভরে গিয়েছিল। কংস, শিশুপাল আর জরাসন্ধের মতো রাজারা সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছিলেন। পৃথিবী দেবী অর্থাৎ ভূমি তখন গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়ে কাতর প্রার্থনা জানান। সেই প্রার্থনা মঞ্জুর করতেই ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হওয়ার সিদ্ধান্ত নেন। শুধু অসুর নিধনে কি কারণ ছিল? না, শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন তাঁর শুদ্ধ ভক্তদের মনের বাসনা পূর্ণ করতে। বসুদেব ও দেবকী তাঁদের পূর্বজন্মে কঠোর তপস্যা করেছিলেন ভগবানকে সন্তান হিসেবে পাওয়ার জন্য। তাঁদের সেই বাৎসল্য রসের আস্বাদন দিতেই ভগবান কৃষ্ণ রূপে আবির্ভূত হন। ঠিক একইভাবেই মা যশোদা এবং নন্দ মহারাজের অপত্য স্নেহ গ্রহণ করাও ছিল তার এই লীলার অন্যতম উদ্দেশ্য। অনেকে প্রশ্ন করেন, ভগবান কি তাহলে খুনি? তিনি কেন অসুরদের হত্যা করলেন? আসলে ভগবানের হাতে মৃত্যু মানেই হলো মোক্ষ বা মুক্তি। পুতনা যখন বিষ মেশানো দুধ পান করাতে এসেছিল, শ্রীকৃষ্ণ তাকে মাতৃস্নেহে মুক্তি দিয়েছিলেন। কংসকে বধ করে তিনি প্রমাণ করেছিলেন যে অহংকার এবং ক্ষমতার দাপট শেষ পর্যন্ত সত্যের কাছে হার মানে। এটি কেবল লড়াই ছিল না, এটি ছিল আসরিক প্রবৃত্তি থেকে মানবতাকে রক্ষা করার একটি প্রতীকী প্রক্রিয়া। তিনি দেখিয়েছিলেন পাপীকে ঘৃণা নয়, পাপকে বিনাশ করতে হয়। শ্রীকৃষ্ণের অবতার গ্রহণের অন্যতম শ্রেষ্ঠ অবদান হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। তিনি যদি পৃথিবীতে না আসতেন তবে মানব জাতি কর্ম, ভক্তি এবং জ্ঞান যোগের এই নিগুড় রহস্য কোনোদিন জানতে পারত না। অর্জুনকে নিমিত্ত করে তিনি পুরো বিশ্বকে শিখিয়েছিলেন যে ফলাফলের আশা না করে নিজের কর্তব্য পালন করাই হলো পরম ধর্ম। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে জীবনের দর্শন শেখানোর এই অদ্ভুত লীলা কেবল শ্রীকৃষ্ণের পক্ষেই সম্ভব ছিল। শুধু যুদ্ধের দেবতা হিসেবে নয়, শ্রীকৃষ্ণ এসেছিলেন প্রেমের মূর্ত প্রতীক হয়ে। বৃন্দাবনের রাসলীলার মাধ্যমে তিনি শিখিয়েছিলেন যে আত্মার সাথে পরমাত্মার মিলনই হলো জীবনের চূড়ান্ত লক্ষ্য। কৃষ্ণের বাঁশির সুর ছিল আসলে মায়ার বাঁধন ছিঁড়ে ভগবানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান। তিনি শিখিয়েছেন ভালোবাসা কোনো শরীরী বন্ধন নয়, বরং এক পরম আত্মসমর্পণ। পরিশেষে বলা যায় শ্রীকৃষ্ণের অবতার গ্রহণ ছিল বহুমুখী। তিনি অসুরদের জন্য ছিলেন কাল আর ভক্তদের জন্য পরম বন্ধু, আর অর্জুনের জন্য ছিলেন পথপ্রদর্শক গুরু। আজও যখন আমাদের জীবনে অন্ধকার নেমে আসে, তাঁর শিক্ষা আমাদের পথ দেখায়। তিনি আজও আমাদের মাঝে আছেন, নামে, কর্মে এবং গীতায়। আপনার জীবনে শ্রীকৃষ্ণের কোন শিক্ষাটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমনই আরও পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে এই রকমই আরও কোনো এক অন্য ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠে আমি নীল।